আমার স্বামী ১০-১২ বছর প্রবাসে থেকে পরিবারের জন্য সকল টাকা খরচ করে নিজের জন্য ১ টাকা না জমিয়েও তার পরিবারের কাছে ভালো হতে পারেনি। একটা ১৫ মাসের মেয়েকে নিয়ে বাপের বাড়ি পড়ে আছি প্রবাসীকে বিয়ে করে। স্বামী ২ মাস আগে প্রবাসে গেছে। ১ মাস ১৫ দিনের মাথায় আমার শ্বশুর মারা যান। মারা যাওয়ার আগের দিনও দেখে এসেছি। পরের দিন মারা যাওয়ার খবর পেয়ে আবার যাই। আমার ননদ ননাস সবাই এসেছে। আমার ননাস আমাকে একদমই সহ্য করতে পারত না, কারণ আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করেছিলেন। ননদ আজ আমাকে শুনিয়ে বলছিল আমাদের বাবা মারা গেছে, আর একজন যে বিদেশে আছে সে কি একবারও আম্মাকে কল দিয়ে সান্ত্বনা দিয়েছে? আমি মনে মনে ভাবি, একটা মানুষ ১ মাস ১৫ দিন আগে তার আব্বাকে রেখে প্রবাসে গেছে, হঠাৎ আব্বা মারা গেছে, এ খবর পেয়ে বিদেশের মাটিতে কোন অবস্থাতে আছে কেউ কি একটাবারও ভেবেছে? জেদ করে ওরা আমার স্বামীকে শেষবারের মতো দেখতেও দেয়নি, ফোনে মাটি দিয়ে দেয়। আমি ৪-৫ দিন শ্বশুর বাড়িতে ছিলাম। এত খারাপ ব্যবহার করতো ওরা, বিশেষ করে আমার ১৫ মাসের মেয়ের সাথে। কি বাজে ব্যবহারটাই না করতো। আমার ননাস ননদ ভাসুর সবার বাচ্চাদের হাতে কত খাবার দিত ওরা, কিন্তু আমার দুধের বাচ্চা হাত পেতে থাকতো। আমার স্বামী ১০-১২ বছর প্রবাসে থেকে সব টাকা তার বাবা মা ভাই বোনদের পিছনে খরচ করেছে, পড়াশোনাও করিয়েছে, সবার কাজের জায়গা হয়েছে আমার স্বামীর টাকায়। অথচ তার টাকায় এত কিছু হলেও তারপরও তার সন্তান এই বাড়িতে অবহেলিত। আমি মা হয়ে আমার দুধের সন্তানকে অসহায়ের মতো হাত পেতে থাকতে দেখেছি। ৪-৫ দিন থাকার পরে আমি বাবার বাড়ি চলে আসি। যে বাড়িতে আমার সম্মান নেই, আমার মেয়ের সম্মান নেই, সেখানে কিভাবে থাকবো? এত কিছুর পরও আমার স্বামী তার পরিবারের বদনাম শুনতে চায় না। আমি কিছু বললে উল্টো আমাকে গালাগালি করে আমাকেই দোষ দেয়। কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি তার টাকাতেই সবাই আয়েশ করেছে, অথচ তার মেয়েকে অবহেলা করলো। আমার স্বামীর পাঠানো টাকা দিয়ে আমার ভাসুর ২টা বাড়ি করে নিয়েছে নিজের নামে। আমার ননদ ননসরাও নিজের মতো অনেক কিছু করে নিয়েছে, কিন্তু আমার স্বামী নিজের বলতে কোনো টাকাই নেই। শুধু আমি ভাবি সে দেশে এসে কি করে খাবে। এত বলি তুমি নিজের জন্য কিছু করো, যেন তুমি দেশে এসে কিছু করে খেতে পারো, কিন্তু সে উল্টো আমাকেই ভুল বুঝে। সে বলে আমি নাকি তার পরিবার থেকে তাকে আলাদা করতে চাই। প্রবাসীর বউরা স্বামীর জন্য সব থেকে বেশি অবহেলিত হয় শ্বশুর বাড়িতে। আমার স্বামী যদি আমার কথা শুনতো তাহলে আমিও সম্মান নিয়ে মাথা উঁচু করে শ্বশুর বাড়িতে থাকতে পারতাম। এই স্টোরিটা এক আপু লিখে পাঠিয়েছেন। যারা বছরের পর বছর নিজের পরিবারের জন্য প্রবাসে পড়ে থাকে, সারা জীবনের ইনকাম পরিবারের জন্য উজাড় করে দেয়, তারপরও দিন শেষে শুনতে হয় কি করেছো আমাদের জন্য। এজন্য প্রবাসী ভাইদের বলছি, নিজের জন্য একটু হলেও কিছু রাখেন, যেন প্রবাস জীবন শেষ করে কারো কাছে হাত পাততে না হয়। আর একটা কথা, সব প্রবাসীর বউরা কিন্তু খারাপ হয় না। আপনার খারাপ সময়ে কেউ পাশে থাকলে না থাকলেও আপনার অবহেলা করা বউটাই পাশে থাকবে। সকল ভাইদের বলছি, নিজের স্ত্রীকে কখনো অবহেলা করবেন না। কেউ আপনার বিপদের টাইমে কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনার সেই অবহেলা করা স্ত্রীরাই পাশে থাকবে। আপনার বিপদের দিনে সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার স্ত্রী কখনোই আপনাকে ছেড়ে যাবে না। তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন, যত্ন করুন। তো আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।